নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশির আপনারা যারা আছেন, যে সমস্ত জাতক জাতিকা আছেন, তাদের কতটা পজিটিভিটি জীবনচক্রে আসতে পারে, কোন কোন সেগমেন্টে তারা নিজেদেরকে আরও বেশি পজিটিভ মার্গে নিয়ে যেতে পারবে, আজকে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করব। দেখুন, শুক্র কুম্ভ রাশির ভাগ্যপতি গ্রহ। আপনার জীবনচক্রের বিভিন্ন পজিটিভ ঘটনা, ভাগ্যক্ষেত্রে বিভিন্ন ডেভেলপমেন্ট শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। সেই শুক্র ছিলেন অষ্টমে। আর আপনারা জানেন 8th হাউসে একটা প্ল্যানেট যখন অবস্থান করে, সেই প্ল্যানেটের ক্ষেত্রে বিভিন্ন রকম লিমিটেশন চেঞ্জ আমরা দেখি। বিশেষ করে শুক্র, রবি, এই গ্রহগুলোর জন্য খুব কমফোর্টেবল প্লেস 8 কিন্তু নয়। আজকে অষ্টমে শুধু নয়, তিনি নিচস্থ হস্তাতে অবস্থান করছে, যে হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র আপনার ষষ্ঠপতি। তাহলে একটা ইনবিল্ট 6-8 কম্বিনেশন আমরা পাচ্ছিলাম। শুক্র নক্ষত্র পরিবর্তন করবেন এবং নতুন যে নক্ষত্রটিতে তিনি প্রবেশ করবেন সেটি হলো চিত্রা নক্ষত্র, যেটি মঙ্গলের নক্ষত্র, যার অধিপতি দেবতা হলেন ত্বষ্টা। এবং এই চিত্রা নক্ষত্র কিন্তু সমৃদ্ধির নক্ষত্র। বিভিন্ন নক্ষত্র আমাদের জীবনে বিভিন্ন পজিটিভ নেগেটিভ বিষয়কে রিপ্রেজেন্ট করে। চিত্রা কিন্তু সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে। চিত্রা সমৃদ্ধির নক্ষত্র। ডেভেলপমেন্ট, উন্নতি, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ উন্নতিতেও চিত্রার ভূমিকা অপরিসীম। আবার আপনার জীবনটাকে চিত্রিত করার জন্য, আপনার জীবনে বিভিন্ন ভালো বিষয়বস্তুগুলো ঘটানোর জন্য চিত্রার ভূমিকাকে আমরা কোনোভাবেই অগ্রাহ্য করতে পারি না। সেক্ষেত্রে চিত্রা ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। চিত্রা নক্ষত্রের নানা রকম পজিটিভিটির জায়গা আছে, নানা রকম ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আমি মনে করি চিত্রার ডেভেলপমেন্ট জীবনচক্রে প্রচুর। আর কুম্ভ রাশির সাপেক্ষে শুক্রের চিত্রাতে অবস্থান, তার ভাগ্যস্থানে ভাগ্যের ডেভেলপমেন্ট কিন্তু ঘটাতে চলেছে। মেনি অফ ইউ, আপনারা অনেকেই চাকরি করেন, মেনি অফ ইউ আর ডুইং বিজনেস, মেনি অফ ইউ আর ডুইং সেলফ প্রফেশন। চিত্রাতে শুক্রের অবস্থান আপনার প্রফেশনাল ভ্যালুসকে ডেভেলপ করবে, কর্মজীবনের অগ্রগতিকে রিপ্রেজেন্ট করবে। যারা আজকে চাকরি করেন তাদের যেমন অগ্রগতির সম্ভাবনা রয়েছে, যারা আজকে ব্যবসা করেন তাদেরও কিন্তু অগ্রগতির সম্ভাবনা দেখব। তবে অনেক ক্ষেত্রে কর্মজীবন পরিবর্তিত হতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হবে, আপনি হয়তো একটা জবে রয়েছেন, আপনি হয়তো একটা প্রফেশনে রয়েছেন, আপনার এই জব পরিবর্তনের বা প্রফেশন পরিবর্তনের সম্ভাবনা প্রবল। অনেক ক্ষেত্রে আপনার জব পরিবর্তিত হতে পারে, অনেক ক্ষেত্রে আপনার চাকরি পরিবর্তিত হতে পারে, অনেক ক্ষেত্রে আপনার প্রফেশন পরিবর্তিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি মাত্রায় দেখছি। সো এই বিষয়টি নিয়ে কোনো রকম ডাউট নেই যে আপনাদের জীবনচক্রের ডেভেলপমেন্ট, পর্যায়ক্রমিক উন্নতি, পর্যায়ক্রমিক গতি প্রকৃতি আমরা কিন্তু দেখতে পারবো। চাকরি লাইফে আপনার উন্নতির জায়গা আমি দেখতে পারবো। তবে চেঞ্জ অফ লোকেশন বা চেঞ্জ অফ জবের জন্য যারা মরিয়া হয়ে রয়েছেন যে না দাদা এবার একটা জব চেঞ্জ করা দরকার, না দাদা এবার একটি কর্মজীবন পরিবর্তন করা দরকার, আমি মনে করি সেই পরিবর্তন আপনাদের জীবনচক্রে কনফার্মলি হবে। সেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা বারবার জব সুইচ করার চেষ্টা করছেন, জব পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু সেই পরিবর্তন আলটিমেটলি করে উঠতে পারছেন না, পরিবর্তন করেও পরিবর্তন করতে পারছেন না, আপনারা ভালো ফলাফল পাবেন এতটুকুর পজিটিভিটির এক্সপেকটেশন কিন্তু আপনি রাখতে পারেন। কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনার একটা পরিবর্তনের সম্ভাবনা এবং হঠাৎ প্রাপ্তি। আপনি হয়তো 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, তার মধ্যে আপনার ইচ্ছা আছে ওই অর্গানাইজেশনটাই হলে ভালো হয়। এবার দেখুন, চাইলেই তো আর হয়ে যাবে না, চাইলেই কি হয়ে যায়? আমরা যা চাই সব কিছু কি পাই? কিন্তু একটা এক্সপেকটেশনের ফুলফিলমেন্ট হওয়ার যে প্রবাবিলিটি, সেটা অনেক বেশি। এমনও হতে পারে যে 10টার মধ্যে আপনি যেখানে চান সেখানেই হলো। তবে এই টাইম ফ্রেমটা কিন্তু ক্ষুদ্র, এটা 1 মাসের ট্রানজিট নয়,
এটা বছরের ট্রানজিট নয়, এটা মাত্র 10 দিনের ট্রানজিট। যে 10 দিন আপনার জীবনে, কুম্ভ রাশির জীবনে একটা বড়সড় মুভমেন্ট হতে পারে, যে 10 দিন আপনার জীবনচক্রে একটা বড়সড় মুভমেন্টের সম্ভাবনা প্রবল। আমি বিশ্বাস করি এই 10 দিনের মধ্যে আপনি আপনার জীবনচক্রে একটা বড়সড় মুভমেন্ট কিন্তু পাবেন, বড়সড় ডেভেলপমেন্ট কিন্তু পাবেন। এই এক্সপেকটেশন রেখে কিন্তু আপনি পথ চলতে পারেন। এবং এই যে সুযোগ, চাকরির সুযোগ, প্রফেশনের সুযোগ, বিভিন্ন রকমের সুযোগগুলো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সম্ভাবনা নতুন কিছু পাওয়ার অনেক বেশি, সম্ভাবনা নতুন কিছু বোঝার। তো 100% টেন্ডেন্সি রয়েছে আপনি আজকে যে ফেজে আছেন সেই ফেজ থেকে বেরিয়ে বেটার একটা ফেজের এক্সপেকটেশন রাখার। আমি মনে করি সেটা আপনার জীবনচক্রে কিন্তু 100% কার্যকর হবে। চাকরি রিলেটেড ডেভেলপমেন্ট, হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ ব্যবসায়িক ডেভেলপমেন্টের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, এই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশনে যেতে পারবো, আমরা একটা পজিটিভ ভাইবসের মধ্যে কিন্তু যেতে পারবো। অন্তত কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা বলছি। তবে কুম্ভের তাদের এডুকেশনাল ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব আমরা এই ট্রানজিটে দেখতে চলেছি। আজকে কুম্ভ রাশির অনেকেই পড়াশোনা করেন, অনেকেই হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন, বাট এডুকেশনাল ডিস্টারবেন্স আপনার প্রচুর। হঠাৎ হায়ার এডুকেশনাল আপনি দেখলেন প্রবলেম, যে সিনিয়ররা আপনাকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন, হঠাৎ করে দেখছেন তাদের সাথে আপনার বন্ডিংটা ঠিকই থাকছে না। সবার সাথে আপনার বন্ডিং ঠিক থাকছে, কিন্তু আপনার সিনিয়রদের সাথে আপনি ভালো বন্ডিং রাখতে পাচ্ছেন না। আপনি সিনিয়রদের সাথে বারবার দেখছেন ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম হচ্ছে। কোথাও যেন গিয়ে আপনি প্রজেক্ট সাবমিট করবেন কিন্তু সিনিয়র সাবমিট করতে দিচ্ছে না। যারা বিশেষ করে রিসার্চে আছেন, পোস্ট ডক্টরে আছেন, একটু হায়ার লেভেল এডুকেশনে আছেন, দেখবেন এডুকেশনাল প্রচুর 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 সমস্যা কারেন্টলি আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে। আমি কার্যত মনে করি যারা এডুকেশনাল প্রবলেমে আছেন, এডুকেশনাল সমস্যায় আছেন, সেই এডুকেশনাল প্রবলেম থেকে, এডুকেশনাল সমস্যা থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। এই বিষয়টিকে কিন্তু খুব দায়িত্ব নিয়ে বুঝতে হবে বা দায়িত্ব নিয়ে দেখতে হবে। আজকে যে সিচুয়েশনে আপনি আছেন, কুম্ভ রাশির খুব ভালো সিচুয়েশন আসার সম্ভাবনা রয়েছে। প্র্যাকটিক্যালি বলতে গেলে কুম্ভ রাশি জাতক জাতিকারা নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করতে পারবেন, আরও বেশি অর্গানাইজড করতে পারবেন, আরও বেশি অগ্রগতির দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। এটা নিয়ে তো কোনো অনিশ্চয়তার জায়গা নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন, কিছু ভালো হবে, কিছু ভালো জায়গা আপনারা তৈরি করতে পারবেন। এবং এডুকেশন নিয়ে আমি কথা বলছিলাম, এডুকেশনাল ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হায়ার এডুকেশনের সম্ভাবনা রয়েছে, রিসার্চমূলক এডুকেশনে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা পোস্টডক করছেন, যারা বিভিন্ন রকম হায়ার লেভেল অফ এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবসটা কিন্তু আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। হায়ার এডুকেশন রিলেটেড যদি প্রবলেমে আপনি থেকে থাকেন, প্র্যাকটিক্যালি যদি দেখা যায় ইউ আর ফেসিং আ প্রবলেম রিগার্ডিং ইউর হায়ার এডুকেশন, সো আই ক্যান সে যে আপনার একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু তৈরি করতে পারবো, 100% তৈরি করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। বিকজ কুম্ভ রাশির ক্ষেত্রে 9th ভিনাস যাচ্ছে, তার হায়ার এডুকেশন, তার কর্মজীবনের সফলতা, কর্ম পরিবর্তন, তার ভাগ্য উন্নতি আমরা দেখতে পারব। এবং চিত্রাতে যাচ্ছে, যে চিত্রার আমি বারবার বললাম যে চিত্রা হচ্ছে সমৃদ্ধির নক্ষত্র। আপনার জীবনশৈলী চিত্রিত হতে চলেছে, এটা মাথায় রাখুন। আপনার জীবনশৈলী এনহান্স হতে চলেছে, এটা মাথায় রাখুন। আপনার জীবনশৈলী পরিবর্তিত হতে চলেছে, এটা মাথায় রাখুন। আপনি আপনার কর্মজীবন, আপনার ফাইন্যান্সিয়াল জায়গা থেকে শুরু করে নানান বিষয়ে অগ্রগতির মাত্রাটা তৈরি করতে পারবেন। অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। সেই জায়গাটা আমরা পাবো, সেই অবকাশটা আমরা পাবো,
সেই ডেভেলপমেন্টটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।